রংপুরের গণপতি চক্রবর্তীর ফ্যামিলি হত্যাকাণ্ডের দুটো আপডেট এসেছে। ডোম, যে ডোম ওই গণপতি চক্রবর্তীর ফ্যামিলিকে পোস্টমর্টম করেছিল, সেই ডোম বলেছে তার যে মেয়ে প্রার্থী চক্রবর্তী তাকে রেপ করা হয়েছে। দুই হচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধার্থ আর মুগ্ধ, তারা জবানবন্দি দিয়েছে। তো আগে ডোমের কথাই বলি। ডোমের ভিডিওটা ইতিমধ্যে আমার মনে হয় সবাই দেখেছেন। একটা বিষয় আগে সবাইকে জানিয়ে রাখি, যারাই তাদেরকে হত্যা করেছে তাদের সাজা হোক, এটা আমরা প্রত্যেকে চাই। সে মুগ্ধ আর ওই সিদ্ধার্থ যদি হয় তাও তাদের সাজা চাই। এছাড়া যদি অন্য কেউ হয়ে থাকে তাদেরও আমরা বড় ধরনের সাজা চাই। তো প্রথমে ডোমের কথাটা বলি। তো ডোম উনি কিন্তু বলতে চাচ্ছিল না। ৭১ টিভির যে সাংবাদিক উনি বলতেছিল যে আপনি বলেন, সমস্যা নেই, আপনার সাথে তো আমি বলতেই পারি, আপনি আমাকে স্পেশালি বলেন। তখন কিন্তু ডোম বলতেছিল যে হ্যাঁ, ওই যে মেয়েটা প্রার্থী চক্রবর্তী তাকে রেপ করা হয়েছে। এখন ডাক্তার আমাকে বলছে যে আপনি ওটা রাখেন, অন্য সাইড দেন। এখন ডাক্তার একটা বলতেছে বা একটা লিখবে আর আমি আরেকটা বলবো, এটা তো ঠিক না। তাই আমি এটা বলতে পারবো না বা বলা যাবে না, এরকম কিন্তু সেই ডোম বলেছে। তার মানে এখানে কিছুটা করচুপির আশ্রয় নেওয়া হচ্ছিল মনে হয়। যদিও এখনো ফরেন্সিক রিপোর্ট বা ডাক্তার থেকে যে রিপোর্ট সেটা দিয়েছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত আমি দেখি নাই। ওইটা গেল। ওখানে কিন্তু ডোম নিজে বলেছে, সে নিজে পোস্টমর্টম করেছে এবং নিজে বলেছে যে তাকে রেপ করা হয়েছে। এরপরে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধার্থর মুগ্ধ, তারা নাকি আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এখন নতুন করে দেখলাম আজকে যে হ্যাঁ, তারাই ওই গণপতি চক্রবর্তীর ফ্যামিলিকে শেষ করেছে। মানে ইয়েবা খেতে খেতে সকাল হয়ে যাচ্ছিল, তখন গণপতি চক্রবর্তী উপরে আসে এবং তাকে সেখানে তারা শেষ করে। এরপর তার চিৎকার শুনে তার স্ত্রী এবং কন্যা ছাদের উপরে চলে আসে, তখন তাদেরকেও সেখানে তারা শেষ করে দেয়। এরপরে নিচে গিয়ে দেখে ছেলেটি, মানে যে পিয়ম, ছোট ছেলেটি, সে রয়েছে, উঠেছে, বিছানায় উঠে বসে আছে। তখন তাকেও বালিশ চাপা দিয়ে পুরো ফ্যামিলিটাকে শেষ করে দেয়। এইটা নাকি সিদ্ধার্থ এবং মুগ্ধ বলেছে। এখন ঘটনাটা কি, এটা আসলে আমরা সবাই একটা সঠিক ডিসিশন বা সঠিক তথ্য জানতে চাই। দুইজনে চারজন মানুষকে শেষ করেছে, এটা অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না যে দুইজন মানুষ, ওই পুচকে দুজন ছেলে এইভাবে এই কাজগুলো করবে। এটা আসলে আমরা কেউ মেনে নিতে পারছি না। এরকম অনেক তথ্য উঠে আসছে বা অনেকে বলতেছে। তো যাই হোক, খুবই খারাপ ঘটনা ঘটেছে। আমরা চাই বড় ধরনের একটা শাস্তি হোক। যদি ওই দুজনই এটা করে থাকে তাও তাদের শাস্তি চাই। যদি ওই দুজন ছাড়া আরও কোনো ব্যক্তি যুক্ত থাকে বা অন্য কোনো মাধ্যম থেকে থাকে যে তারা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা হোক।